ময়মনসিংহ নগরীর গোলকিবাড়ি বাইলেন এলাকায় ৫ তলা একটি ভবন হেলে পড়েছে। সেখানকার সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ কনিক। কনিক, হেলে পড়া ভবনটির এখন কি অবস্থা, আর সেই ভবনের বাসিন্দারা যারা ছিলেন তারা কি বের হতে পেরেছেন নিরাপদে? এখন কি অবস্থা? শ্রেয়া, গতকাল দুপুরের পর থেকে মূলত যে ভবনটি আছে গোলকিবাড়িতে, সেই ভবনটি হেলে পড়ার পর থেকে এক ধরনের আতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়ে ভবনের যে সমস্ত বাসিন্দারা ছিল তাদের মধ্যে। পরবর্তী সময়ে ফায়ার সার্ভিস এবং সিটি কর্পোরেশন থেকে বেশ কিছু মানুষজন, সেই লোকজন যারা কর্মকর্তারা আছেন, তারা এসে এই ভবনে যারা বসবাস করছেন তাদেরকে নিরাপদে সরে যাওয়ার জন্য বলেছেন। এবং আজকে সকাল থেকে আমরা দেখেছি যে এই ভবনের যে সমস্ত বাসিন্দারা আছেন তারা তাদের মালামাল সেগুলি কিন্তু নিয়ে যাচ্ছেন অন্যত্র। এবং বিদ্যুৎ কর্তৃপক্ষের পক্ষ থেকেও আমরা দেখেছি যে এই ভবনটিতে পুরো বিদ্যুৎ সংযোগ কিন্তু বিচ্ছিন্ন রয়েছে। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। তো যতটুকু জানতে পেরেছি যে এটি একজন প্রবাসী মালিকের ৫ তলার এই ভবন, এবং প্রায় ৬ থেকে ৭ বছর আগে দোতলা পর্যন্ত করা ছিল, এবং তার কিছুদিন আগে, বছর খানেক আগে, বাকি তলাগুলি সেগুলি কমপ্লিট করেছেন। এবং পাশে একটি বহুতল ভবনের কাজ চলছে। গ্রিন ডেভেলপমেন্ট নামের একটি কোম্পানির তত্ত্বাবধানে এই ভবনের কাজ চলছে। যারা বাসিন্দারা আছেন তারা অভিযোগ করেছেন পাশের বিল্ডিং এর যে কাজ চলছে বেসমেন্টের, সেখানে বিল্ডিং এর পাশ থেকে মাটি সরে যাওয়ার ফলে কিন্তু এই ধরনের একটি ঘটনা ঘটতে পারে। যদিও সিটি কর্পোরেশনের দর্শক, একটি ৫ তলা ভবন হেলে পড়ার খবর জানতে যুক্ত ছিলাম ময়মনসিংহে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় দেশের সব সীমান্ত এলাকায় বাড়তি টহল ও নজরদারি বাড়িয়েছে বিজিবি।